like to tell the whole world that my mother, she was a stripper. She was an exotic dancer. We're dancers that lived in our house at all times. You know, there was a lot of drugs around. I was upset with her choices as a woman, as a mother. Things that impressed me and amazed me was the love for our parents that we should have, the rights of women, my belief in the Quran and that Allah is one. Prophet Muhammad is the final messenger. My belief in that is very, very... Assalamualaikum, Sister Rachel. Thank you so much for accepting our invitation. I'd like to start with, who is Rachel Middleton? Can you tell us briefly about your life? I was born in New York State. I was born to teenage parents. আমি জন্মেছি নিউ ইয়র্ক স্টেটে এক কিশোর পিতামাতার বাড়িতে। আমি গ্র্যাজুয়েশন করেছি, আর আমিই হলাম আমাদের পরিবারের প্রথম ব্যক্তি যে গ্র্যাজুয়েশন করেছে হাই স্কুল থেকে এবং কলেজে গিয়েছে। আমার আছে অ্যাসোসিয়েটস ডিগ্রি ইন হিউম্যান সার্ভিসেস। সবসময় আমার প্যাশন মানুষকে সাহায্য করা। যেহেতু শৈশবে আমি বহু ট্রমার মধ্য দিয়ে গিয়েছি, এই অভিজ্ঞতার কারণেই আমি সবসময় মানুষকে সাহায্য করতে চাই। আমি আমার চারপাশের মানুষকে বহু ট্রমার মধ্য দিয়ে যেতে দেখেছি। আমার জীবনের একটা পর্যায়ে আমাকে যেতে হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্য দিয়ে, যা ছিল খুবই ট্রমাটিক। আমি নিজে একজন সার্ভাইভার ডোমেস্টিক ভায়োলেন্সের, আর আমাকে সংগ্রাম করতে হয়েছে মেন্টাল ইলনেসের সঙ্গে। আর এটা আমাকে আমার নিজের ব্যাপারেই দারুণভাবে হতাশ করেছিল। আর আমি আশাহত হয়ে যাচ্ছিলাম আল্লাহর ক্ষমা হতে। আমি আশাহত হচ্ছিলাম আমার ধর্মের ব্যাপারে, কিন্তু কোরআনের প্রতি বিশ্বাস, আর এই বিশ্বাস যে আল্লাহ একজনই মাত্র, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বার্তাবাহক, আমার এই বিশ্বাস ছিল খুবই খুবই দৃঢ়। এই বিশ্বাসই ছিল আমার কাছে সব কিছু, এটাই ছিল আমার প্র্যাকটিস। তাই আমি চেষ্টা করতাম এটাকে দৃঢ়ভাবে ধরে রাখতে, কারণ আমাকে একজন মুসলিম বলেছিল যে যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি রোজা না রাখো, তাহলে তুমি মুসলিম থাকবে না। আর এটা আমাকে খুবই আহত করেছিল, কারণ আমি সত্যকার বিশ্বাসী ছিলাম। আর তাই পরবর্তীতে আমার এই জার্নি কঠিন থেকে কঠিনতর হয়েছিল। এটা এক প্রকার সংগ্রামে পরিণত হয়েছিল। How was your life in regards to faith? Did you have any faith before? আমি জন্মেছি এবং বড় হয়েছি একটা ক্যাথলিক পরিবারে। আমার মা এবং তার ভাই বোনেরা প্র্যাকটিসিং ছিলেন না, কিন্তু আমার গ্র্যান্ডমাদার খুবই দৃঢ়ভাবে ধর্ম পালন করতেন। আর তিনি শুরু থেকেই আমাকে গডের ব্যাপারে শেখাতেন। আর আমি ক্যাথলিক স্কুলে গিয়েছি আমার 2nd গ্রেড পর্যন্ত। আমি চার্চে যেতাম প্রতি রবিবার আমার গ্র্যান্ডমাদারের সঙ্গে, যতক্ষণ না আমার বয়স হলো 8। আর এটা ছিল আমার কাছে অদ্ভুত, কারণ আমার গ্র্যান্ডমাদার ছিলেন খুবই ধার্মিক, আর সত্যি তিনি ছিলেন একজন দারুণ মানুষ। আর যদিও সেখানে ছিল আরও অনেক মানুষ যারা বিশ্বাসী ছিলেন না, কিন্তু তবু তাকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এটা আমাকে সত্যিই কনফিউজড করতো, কিন্তু গডের প্রতি তার ভালোবাসা ছিল সত্যিই খুবই সুন্দর। তো আমি নিজেকে সবসময় ক্যাথলিক বলেই মনে করতাম যতক্ষণ না আমি শাহাদার ঘোষণা দিলাম। যদিও আমি প্র্যাকটিসিং ক্যাথলিক ছিলাম না, আমার ছিল বহু সন্দেহ ক্যাথলিক ধর্মের ব্যাপারে। আর প্রথমটা ছিল যে আমরা জন্ম নিই অরিজিনাল সিন নিয়ে, আর এটা আমার কাছে কখনোই অর্থবোধক বলে মনে হতো না। কিভাবে আমরা পৃথিবীতে জন্মাই পাপ নিয়ে? নবজাত শিশু হিসেবে আমরা তখন কিছুই করি না। এছাড়াও খ্রিস্টের কাছে নিজের পাপ স্বীকার করা, এটাও ছিল খুবই কঠিন। এটার কোনো অর্থ আছে বলে আমার মনে হতো না। এছাড়াও আমার জন্য জিসাসের প্রশংসা করা, জিসাসের কাছে প্রার্থনা করা ছিল খুবই কঠিন, কারণ আমি মনে করতাম যে জিসাসের মাধ্যমে গডের কাছে পৌঁছানোর কোনো অর্থ হয় না। আমার মনে হতো আমি কি গডের কাছে যথেষ্ট ভালো নয়, আমাকে জিসাসের মাধ্যমে যেতে হবে কেন? তো এই সমস্ত বিষয়ই ছিল আমার কাছে কঠিন, এমনকি শৈশব থেকেই। What was the thing that made you question your beliefs? Was it an event or a thought? And when was it? আমার মনে আছে এটা আমার আর্লি 20s কথা। ক্যাথলিক হিসেবে আমরা চার্চে যেতাম ক্রিসমাস ইভে। তো তখন আমি নিউ ইয়র্কে আমার গ্র্যান্ডমাদারের সঙ্গে বাস করছিলাম না। তো আমি চার্চে গিয়েছিলাম আমার এক বন্ধুর সঙ্গে, যে ছিল ক্যাথলিক, আর আমার ভাই ছিল বাইরেশিয়াল। আর আমি তাকে বলেছিলাম আমাদের সঙ্গে চার্চে যেতে, আর সে আমাকে বলেছিল যে না, আমি সেখানে কমফোর্টেবল ফিল করি না, কারণ সেখানে থাকে শুধুমাত্র সাদা চামড়ার মানুষেরা। আর তারপর যখন আমরা চার্চে পৌঁছালাম, আমি সত্যিই সেটা ভালোভাবে উপলব্ধি করতে পারলাম। আমি দেখছিলাম মানুষের কাছে এটা ছিল ফ্যাশন শো এর মতো, আর সেখানে প্রত্যেকেই ট্রিট করা হচ্ছিল তাদের স্ট্যাটাস, তাদের পোশাক আশাক দ্বারা। হয়তো বা সমস্ত চার্চে এমন নয়, কিন্তু সেই পর্যায়ে আমার একটা এই ধরনের অভিজ্ঞতা হয়েছিল, আর যেখানে আমার পরিষ্কার এক অনুভূতি আসছিল ক্রিশ্চিয়ানিটির সত্যতা নিয়ে। আসলে আমার পেরেন্টস যখন বিয়ে করেছিলেন তখন তারা ছিলেন খুবই ইয়াং। আমার মার ছিল 15 বছর বয়স, আর আমার বাবার ছিল 17। আর তাদের ডিভোর্স হয়ে যায় আমার মনে হয় যখন আমার বয়স হলো 4 বছর। আমার ছেলেবেলায় আমি আমার বাবাকে পাইনি। তারপর থেকে 10-12 বৎসর, সম্ভবত 10 বৎসর তাকে আমি আমার জীবনে পাইনি। আমার মা আবারও বিয়ে করেন আমার স্টেপ ফাদারকে, আর তারপর থেকে আমার জীবন আরও বেশি বিশৃঙ্খল হয়ে যায়। এটা শুনতে খুবই অদ্ভুত লাগবে, লাইক এটা সারা পৃথিবীকে বলা, কিন্তু আমার মা ছিলেন একজন স্ট্রাপার, অ্যান এক্সোটিক ডান্সার।
আমাদের বাড়িতে সবসময় 4 জন করে নর্তকী থাকতেন। তো এটা ছিল খুবই, সবসময় সেখানে থাকতো ড্রাগস। আমি এক্সপোজ করেছিলাম বহু সেক্সুয়াল স্টাফ খুব অল্প বয়সেই। তারপর আমার মা আমার স্টেপ ফাদারকেও ডিভোর্স দিয়েছিল। আমি গিয়েছিলাম যেমন ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্য দিয়ে, আমার মমও গিয়েছিলেন যথারীতি। আমি আমার মমকে খুবই ভালোবাসি, তবে একটা সময় গিয়েছে আমাদের জীবনে যখন আমি আমার মমের উপর খুব রাগান্বিত ছিলাম। আমার 13 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত আমি তার উপর রাগান্বিত ছিলাম, কারণ আমি হতাশ ছিলাম তার চয়েসের উপর। একজন মহিলা হিসাবে, একজন মা হিসাবে আমি খুবই তিক্ত ব্যবহার করতাম তার সঙ্গে, আমাকে যেভাবে বেড়ে উঠতে হয়েছিল তার কারণে। Have you ever experienced anything that led you to Islam? ম্যালকম এক্সের অটোবায়োগ্রাফি পড়া, মাই এক্সপোজার টু ম্যালকম এক্স, এটা আমার মনে প্রশ্ন জাগিয়েছিল, আর এটাই আমার কাছে ইসলামের প্রকাশ ঘটিয়েছিল। যখন আমি তার অটোবায়োগ্রাফি পড়ছিলাম, এটা আমার কাছে অর্থবোধক হতে শুরু করেছিল। কোনো অরিজিনাল সিন নয়, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, সমস্ত মানুষই সমান। আসলে আমি বেড়ে উঠেছিলাম খুবই মাল্টিকালচারাল ফ্যামিলিতে, আর আমাদের মধ্যে সবসময় ছিল বর্ণবাদ। আমার টিনেজ বয়সে আমি ছিলাম অ্যালেনটাউন, পেনিসিলভেনিয়ায়, আর সেখানে 90s বহু মানুষ এক্স সিম্বল পড়তো, কারণ হয়তোবা সেখানে ম্যালকম এক্সের রেনেসা চলেছিল আর নেশন অফ ইসলাম বাড়তে শুরু করেছিল। বাই দ্য ওয়ে, নেশন অফ ইসলামই আমার প্রথম এক্সপোজার ইসলামের। আর তখন আমাদের শেখানো হয়েছিল যে এটা ব্ল্যাক পিপলদের ধর্ম। আমি সবসময় বর্ণবাদের বিরোধী ছিলাম। তো যেমনটা আমি বললাম যে নেশন অফ ইসলামই ছিল আমার ফার্স্ট এক্সপোজার আমাদের শহরের মধ্যে। আর তারপর আমি ম্যালকম এক্স মুভিটা দেখেছিলাম, আর মুভির মধ্যে যেখানে তিনি মক্কা যাচ্ছেন, এই দৃশ্যটা সত্যি আমাকে নাড়িয়ে দিয়েছিল। What impressed you the most about Islam? প্রাথমিকভাবেই আবারও এটা ছিল সমস্ত মানুষই সমান, সাম্যতা, ইকুয়ালিটি, ইয়েস। আর যেই আমি মুসলিম হয়ে গেলাম, আমার মনে হয় তখন আমাকে যা ইমপ্রেসড করলো বা অ্যামেজড করলো তা হলো পিতামাতার প্রতি ভালোবাসা যা আমাদের থাকতে হবে। তারপর মহিলাদের অধিকার শুধুমাত্র এ বিষয়টা ইসলামের যদি মানুষ জানতে পারে, যে অধিকার ইসলাম আমাদের দেয়, যে মর্যাদা আমাদের আছে একজন স্ত্রী হিসাবে, এটা সত্যি সত্যি খুবই সুন্দর। আই থিঙ্ক ইটস সো বিউটিফুল। এটা আমাকে খুবই খুবই ইমপ্রেসড করেছিল। আল্লাহ আমাদের শিখিয়েছেন কত বড় ভূমিকা আমাদের আছে, কতটা শ্রদ্ধার পাত্র আমরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন কাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো, তিনি উত্তরে বলেছিলেন তোমাদের মাকে। তারপর তিনি এও শিখিয়েছিলেন যে আল্লাহ তোমাদের মায়ের থেকেও তোমাদেরকে বেশি ভালোবাসেন। তো আল্লাহর করুণা এবং ভালোবাসাকে একমাত্র মায়ের ভালোবাসার সঙ্গে তুলনা করা হয়েছে। এটা সত্যি মহিলা হিসাবে আমাদের গর্ব করার মতো বিষয়। In your opinion, what's the most significant and obvious difference between Christianity and Islam? আমরা জিসাসের উপাসনা করি না, আমরা কোনো ব্যক্তি বা কোনো কিছুর উপাসনা করি না। আমি খুবই শ্রদ্ধা করি জিসাস আলাইহিসসালামকে। তার ব্যাপারে বহু আলোচনা করা হয়েছে কোরআনের মধ্যে, আর তার মায়ের নামে আছে গোটা একটা সূরা। আমরা খুবই ভালোবাসি এবং শ্রদ্ধা করি ঈসা আলাইহিসসালামকে, অর্থাৎ জিসাসকে। আল্লাহ তার উপর করুণা করুন, তার উপর রহমত করুন। আমি মনে করি না যে মানুষেরা জানে আমরা কতটা ভালোবাসি ঈসা আলাইহিসসালামকে, আর ইসলামে তাকে কতটা শ্রদ্ধা করা হয়। আর এটাই সবচেয়ে বড় পার্থক্য, রাইট? যে আমরা জানি তিনি একজন প্রফেট। What aspects of Malcolm X's journey to Islam and his views on equality resonated with you? How did they shape your view of Islam? ম্যালকম এক্সের জীবনীতে আমরা দেখি তার জীবন কেটেছে অপরাধের জগতে, ড্রাগসের মধ্যে, আর এই সমস্ত কিছু থেকে ইসলামের পবিত্রতায় পৌঁছানো। দ্যাট স্পোক টু মি। তাঁর জীবনের এই পরিবর্তন সত্যি আমার সঙ্গে অনুরণিত হয়েছে। তারপর আমরা তাকে দেখেছি তার জীবনের জার্নিতে তিনি নিজেকে ধীরে ধীরে পবিত্র করেছেন আর শক্তিশালী করেছেন তার বিশ্বাসকে। যখন আমি ম্যালকম এক্স মুভির প্রথম দিকটা দেখলাম, তিনি ছিলেন খুবই অ্যান্টি হোয়াইট। আমি এটা বুঝতে পারি, কারণ আমি যদি কালো চামড়ার মানুষ হতাম তাহলে আমিও এরকমই হতাম। আমি তার মধ্যে বর্ণবাদ দেখেছিলাম, কিন্তু যখন তার জার্নি ইসলামে কন্টিনিউ হতে লাগলো, তিনি খুঁজে পেলেন সাম্যতা। In the Quran, Allah says it. And so he's got, not only is it as human beings, we should feel that everyone is equal, but now there's this book. How did you feel when you took Shahada? Could you describe that moment in detail for us? এটা ছিল অ্যামেজিং, ওয়াল্লাহি। আমি খুঁজে পেয়েছিলাম সত্য, রাইট? আমি সমস্ত ইউনিভার্সের প্রশ্নের উত্তর পেয়ে গেছিলাম, আর আমি চাইছিলাম তা সবাইকে জানাতে। কারণ আমি জেনে গিয়েছিলাম, আমি শিখেছিলাম কেন যা কিছু ভালো ঘটছে তার ফলাফল খারাপ হতে পারে, আবার কেন এই জীবনে যা কিছু খারাপ ঘটছে তার ফলাফল ভালো হতে পারে। এই জীবনের অর্থ খুঁজে পেয়েছিলাম, জেনেছিলাম কেন আমরা এখানে, অবশেষে আমাদের কিসের মুখোমুখি হতে হবে। আমি জেনেছি আল্লাহর রহমত সম্পর্কে, হিজ নলেজ অ্যান্ড হিজ উইজডম। তিনি সব সময় কিভাবে আমাদের সঙ্গে আছেন। এটা সত্যি সত্যি খুবই উত্তেজনাকর। আমি জেনে গিয়েছিলাম যে এটাই সত্য।
আমি ছিলাম আমার বন্ধুদের সঙ্গে, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস। আমি তাদের সাক্ষাৎ করিয়ে দিয়েছিলাম আমার এক্স হাজব্যান্ডের সঙ্গে। তিনি ছিলেন সিরিয়ার আর তার ওয়াইফ ছিলেন আমেরিকার। আর তারা আমার সঙ্গে কথা বলছিলেন ইসলাম নিয়ে, আর তাদের সমস্ত কথাই ছিল অর্থবোধক। কিন্তু তারা বেশ ধৈর্য ধারণ করেছিলেন আমার সঙ্গে শাহাদার বিষয়টা নিয়ে কথা বলার আগে। তারপর একদিন, এমনকি আমার মনে নেই সেই দিনটা, যখন তারা আমাকে বললেন, আমি বুঝলাম সত্যই সময় এসে গিয়েছে। আমি বললাম ঠিক আছে, আমি প্রস্তুত। আর তারা বললেন আমরাও সাক্ষী হতে প্রস্তুত। আর তারপর আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, আর তারা আমাকে ইসলামে অভ্যর্থনা জানালেন। আর আমার মনে হলো যেন আমার জীবনের সমস্ত সত্যকে আমি খুঁজে পেলাম। Some new Muslim brothers or sisters can't follow all Islamic practices right away and may feel hopeless. They might feel very lonely and face judgment from others. What would you advise them to do in this situation? আপনার বিশ্বাসকে ছাড়বেন না, আপনার বিশ্বাসকে ছাড়বেন না। আমিও একই রকম সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি। I have my own struggles, right? ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অনেক মানুষ অনেক সময় যারা ইসলাম গ্রহণ করেন, প্রথম দিকে তারা এ বিষয়ে পুরোপুরি সচেতন হতে পারে না যেটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমিও যখন মুসলিম হয়েছিলাম, আমি প্রথম দিকে এটা বুঝতে পারি। এটা আত্মস্থ করা বেশ কঠিন। আর আপনি যদি একবারে অনেকগুলো বিষয় আয়ত্ত করতে যান, এটা বেশ কষ্টদায়ক হয়ে ওঠে। তাই সময় নিন। শুধুমাত্র আল্লাহই আমাদের বিচার করবেন। আল্লাহ জানেন আমাদের অন্তরের কথা, আল্লাহ জানেন আমাদের নিয়ত। কারণ এটা একটা সংগ্রাম, সত্যি এটা একটা সংগ্রাম। বিশেষ করে যদি আপনি আপনার পরিবারের একমাত্র মুসলিম হন, অথবা আপনার বন্ধুদের মধ্যে একমাত্র মুসলিম হন, তো এটা সত্যই এক সংগ্রাম। এটার অর্থ এই নয় যে আপনি আপনার পরিবারকে ত্যাগ করবেন। নিশ্চয়ই চাইবেন না আপনার সমস্ত বন্ধুদের ত্যাগ করতে, কিন্তু নিজের বিশ্বাসটাকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকবেন। Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasulullah. Hold tight to that. Don't let that belief go. এটাকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকুন, আপনার বিশ্বাসকে যেতে দেবেন না। How did your family and the people around you react to your conversion to Islam? এটা ছিল কঠিন। প্রাথমিকভাবে এটা ছিল কঠিন। আমার পরিবার ইসলাম নিয়ে যা কিছুই জানতো তা ছিল নিউজ থেকে। তারা আসলেই মুসলিমদের ভয় পেত। তাদের ধারণা ছিল যারা স্কার্ফ পরে থাকে তারা ভায়োলেন্ট। তাই এটা ছিল কঠিন, কারণ তাদের ছিল বহু গতানুগতিক ধারণা। নিশ্চিত রূপেই যখন আমি প্রথমবার হিজাব পরা শুরু করলাম, এটাও তাদের জন্য মেনে নেওয়া কঠিন ছিল। পোর্ক না খাওয়াটা ততটা কঠিন ছিল না, তবে হলিডেজগুলো সেলিব্রেট না করা ছিল তাদের জন্য কঠিন। এই ভয়ের জায়গা থেকে শ্রদ্ধার জায়গায় আসা, এটা সত্যিই একটা জার্নি। পরিবারের একমাত্র মুসলিম হওয়া সত্যিই কঠিন বিষয়। অবশ্য এখন আমার পরিবার আমাকে ভালোবাসে এবং আমাকে সাপোর্টও করে, তবে এখনও তাদের কাছে এটা ভিন্ন কোনো বিষয়। একটা সময় পৃথিবীতে আমি পুরোপুরি একাকী হয়ে গিয়েছিলাম। আমি জানতাম যে আল্লাহ আমার সঙ্গে আছেন। বহু মানুষ আমাকে ভুল বুঝেছেন, কিন্তু আল্লাহ আমাকে বোঝেন। আমি সবসময় চেষ্টা করি, জানেন, যদিও এটা করা খুবই কঠিন কাজ, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে এমনভাবে বাস করতে বলেছেন যেন আমরা মুসাফির। জানেন, আমি বহু সুযোগ পেয়েছি অনেক মানুষের সঙ্গে রিলেশনশিপ গড়ে তোলার, কিন্তু তারা মুসলিম ছিলেন না। আবার আমি এমন কারোর সঙ্গে সম্পর্ক জুড়তে পারিনি শুধুমাত্র সে মুসলিম বলেই। তাই আমাকে একটা লম্বা সময় একাকী থাকতে হয়েছে, প্রায় 8 বছর। আমার পরিবার জানতো আমি একাকী কিভাবে সংগ্রাম করছি, আমি একাকী কিভাবে আমার ছেলে মেয়েদেরকে বড় করে তুলেছি, আর তারপর তারা আমাকে ছেড়ে চলে গিয়েছে। আসলেই আমার পরিবারের জন্য এটা ছিল কঠিন। শুধুমাত্র মুসলিম নয় বলেই আমি বহু মানুষকে অ্যাকসেপ্ট করছিলাম না। আসলেই তারা চাইছিলেন আমি এমন কাউকে বেছে নিই যে আমাকে ভালোবাসবে, আমার কেয়ার নেবে। আর এমন মানুষ আমার জীবনে এসেওছে যারা আমাকে শ্রদ্ধা করেছে, আমার কেয়ার নিতে চেয়েছে। হয়তোবা সেই ব্যক্তি আমাকে ততটাই ভালোবাসতে পারতো যতটা আমি বাসতে পারতাম, কিন্তু যেহেতু তারা মুসলিম ছিলেন না, তাই আমি দূরত্ব বজায় রেখেছি। কারণ আমি জানতাম আল্লাহই উত্তমটা জানেন। আর তাই সত্যিই আমি খুবই একাকী হয়ে গিয়েছিলাম। What's the verse in the Quran that has influenced you the most? আল্লাহ বলেন, সেই সমস্ত মানুষদের জন্য যারা সৎ কাজ করে আর নেক আমল করে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন আর তাকে জান্নাতে দাখিল করবেন। তাই আমার ক্ষেত্রে যেহেতু আমার প্রাত্যহিক অনুশীলন ছিল খুবই খারাপ, আমি এটাকে খুবই শক্তভাবে আঁকড়ে ধরে রাখি। আমি যখনই এই আয়াতটা পড়ি, আমাকে আশ্বস্ত করে, ওকে, আমার জন্যও আশা আছে, আমারও আশা আছে। If our Prophet, peace be upon him, answered the door right now, what would you like to say to him? নিশ্চিত রূপেই আমি কান্না জুড়ে দেব। আমি চাইবো যে তিনি আমার জন্য সুপারিশ করুন বিচার দিবসে। আমি চাইবো তিনি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, কারণ আল্লাহ আমাদের বলেছেন যে একমাত্র প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সুপারিশ করতে পারবেন আমাদেরকে তার ক্ষমা পাইয়ে দেওয়ার জন্য। তাই আমি প্রত্যহ রসুলের প্রতি দোয়া এবং সালাম পেশ করি, আর দোয়া করি তিনি যেন আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহর কাছে বিচার দিবসে। After witnessing what is happening in Gaza, many non-Muslims have become interested in Islam. How do you see the future of Islam in the world? আমি এটা বৃদ্ধি পেতে দেখছি গাজার কারণে আর সোশ্যাল মিডিয়ার কারণে। আমার মনে হয় প্রত্যেকটা কান্ট্রি এখন বাবলে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া আসার আগে পর্যন্ত আমরা যা কিছুই জানতাম তা শুধুমাত্র ছিল নিউজ থেকে। সোশ্যাল মিডিয়ার কারণেই এখন আমরা দেখতে পাচ্ছি সবটা, রাইট?
মানুষ জানতে পারছে, দেখছে সত্যটাকে, মানুষ বুঝতে পারছে সমস্ত মিথ্যাগুলো, সমস্ত গোপন এজেন্ডাগুলোর ব্যাপারে, আর যা কিছুই প্রচার করা হতো মুসলিমদের বিরুদ্ধে। তাই আমি মনে করি যে ইসলাম এখন অনেক বেশি প্রকাশ্য, মানুষ এখন অনেক বেশি জানতে পারছে ইসলামের সৌন্দর্যকে, মানুষ অনেক বেশি জানতে চাইছে ওই সমস্ত মুসলিমদের ব্যাপারে যারা সমস্ত নিপীড়ন সহ্য করেও তাদের বিশ্বাসের উপর দৃঢ় রয়েছে, তারা কিভাবে এটা করতে পারছে। তো আমি মনে করি যে ইসলাম বৃদ্ধি পাচ্ছে ইনশাআল্লাহ। যদিও অত্যন্ত খারাপ, কুৎসিত এবং নারকীয় ঘটনার মধ্য দিয়ে এটা প্রকাশ পাচ্ছে, তবুও ইসলাম এখন প্রকাশ্য। আর সোশ্যাল মিডিয়া সাহায্য করছে গতানুগতিক ধারণাকে সরিয়ে দিতে। If you had a chance to speak Palestinian women, Palestinian mothers, what would you like to say to them? I am so sorry. আমি খুবই দুঃখিত। আল্লাহ আপনাদেরকে দান করুন সহনশীলতা, শক্তি। আল্লাহ আপনাদের দান করুন শান্তি আর আরাম। আপনারাই সবসময় স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহকে আর তার ওয়াদাকে, আর আপনারাও সবসময় তাকে স্মরণ করুন আর তার ওয়াদাকে স্মরণ করুন। অ্যান্ড আই অ্যাম সো সরি। আসলেই আমি কল্পনাও করতে পারি না যে আপনাদের ঠিক কী অনুভূতি হচ্ছে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে শক্তি দান করেন আর তার উপর আপনাদের আস্থা অব্যাহত থাকুক। আমিন। আল্লাহর প্রতি আশা হারাবেন না, আল্লাহ আপনাদের সঙ্গেই আছেন। আপনারা যা কিছুই করছেন তার জন্য যদি আপনারা এ দুনিয়াতে পুরস্কৃত নাও হন, যদি প্রশান্তি নাও পান, নিশ্চিতভাবেই আখিরাতে আপনারা পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। Because Allah does not put you through any trials and tribulations without a rewarding you. You know, keep your faith. Allah is with you. He has not forsaken you.